বর্তমানে বিশ্বের প্রতিটি নেতা প্রতিনিয়ত তাদের ক্ষমতার দাপট দেখিয়ে যাচ্ছে, কিন্তু কিম জং উন এদের থেকে ভিন্ন। তিনি শুধু তার ক্ষমতার দাপটই দেখান না, বরং ক্ষমতার ব্যবহারকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যে তার মন যখন যা চায় তিনি তাই করেন। এমনকি তার দেশের বসবাসরত নাগরিকদের পর্যন্ত তার বেঁধে দেওয়া নিয়ম অনুসারে চলতে হয়। যদি কোনো নাগরিক কিমের সিদ্ধান্তকে অগ্রাহ্যকর করে তাহলে তাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হয়, এমনকি মৃত্যুদণ্ডের মতো কঠিন সাজাও পেতে হতে পারে। সম্মানিত দর্শক, ইতিহাসে পৃথিবী চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন। চলুন শুরু করা যাক। বর্তমান বিশ্ব রাজনীতিতে কিম জং উনকে পাগলাটে নেতা হিসেবেও আখ্যায়িত করা হয়। এর অন্যতম একটি কারণ হলো তিনি সামরিক খাতে উন্নতি করলেও তার দেশের জনগণের কথা খুব কমই ভাবে। উত্তর কোরিয়ায় অর্ধেকেরও বেশি মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। উত্তর কোরিয়ার এই নেতা, উত্তর কোরিয়ার দ্বিতীয় সর্বোচ্চ নেতা কিম জং ইলের মৃত্যুর পর 28 নভেম্বর 2011 সালে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার আসনে আসন্নিত হন। তারপর থেকে তার প্রতিটি সিদ্ধান্ত বিশ্ব দরবারে কখনো হাসির পাত্র হয়েছে, না হয় কখনো আতঙ্কের কারণ হয়েছে। উত্তর কোরিয়ার এই নেতা প্রায়শই মিসাইল বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশে ছুড়ে নিজেদের শক্তিমত্তা দেখায়, আর তার এই সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই মেনে নেয়নি। তাই অনির্দিষ্টকালের জন্য উত্তর কোরিয়াকে বিশ্ব অর্থনীতিতে নিষিদ্ধ ঘোষণা করেছে। আর আমেরিকার এই সিদ্ধান্তর কারণে উত্তর কোরিয়ার জনগণের আরও বিপর্যয় হয়েছে। তবুও থেমেনি কিম জং উনের সেই সিদ্ধান্তগুলো, যেগুলো তাকে আরও অনেক উচ্চতায় নিয়ে গেছে। যে যাই বলুক, কারো কথা শোনার সময় নেই কিমের। তিনি যেন একাই কোনো নৌকার মাঝি, যার নির্ধারিত কোনো গন্তব্য নেই। মন যখন যা চায় তাই করেন। তবে নিষেধাজ্ঞার পরও রাশিয়ার মতো পরাক্রমশালী দেশও উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ বন্ধু, যা পশ্চিমাদের জন্য তীরের মতো ধারালো অস্ত্র। কিম প্রতিনিয়ত তার অস্ত্র ভাণ্ডারকে সমৃদ্ধ করায় ব্যস্ত। তিনি মনে করেন সামরিক খাত যদি শক্তিশালী হয় তাহলে কেউই তার কোনো ক্ষতি করতে পারবে না। সম্মানিত দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অনুরোধ করব একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।